হ্যাঁ বন্ধুরা, সেই মেয়েটি 12 বছরের নিপা মণ্ডল, কাকদ্বীপে বাড়ি। থাইরোগ্লোসাল ফিস্টুলা হয়েছিল, তোমাদের সবার মনে আছে থাইরোগ্লোসাল ফিস্টুলা হয়েছিল। তো 12 বছর আগে এই থাইরোগ্লোসাল ফিস্টুলা অপারেশন হয়েছিল কলকাতার অ্যাপোলো গ্রিনগেলস হসপিটালে অপারেশন হয়েছিল। কিন্তু তারপরে আবার রিল্যাপস করে সারছিল না, ওরা আবার ভেলোরে যায়, এবারে সিএমসিতে চলে যায়। ওরা বললো আবার অপারেশন করতে হবে। তাহলে একবারে অপারেশন করে মেয়েটি সুস্থ হয়নি অ্যাপোলো হসপিটাল কলকাতায়। তারপর ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, যেটা ইন্টারন্যাশনাল সিএমসি, তারাও অপারেশন করতে বলে। ওরা ফেরত আসার পরে আমি কেস টেকিং করে ওষুধ দেখিয়েছিলাম দুটি ডেটে। 20/5 মে মাসের 20 তারিখ অরামমেড 200 2 ডোজ। 2 মাস পরে 24/7 এসেছিল, অনেক ইমপ্রুভ করেছিল। অরামমেড 1M একটা ডোজ দিয়েছিলাম। আজকের 20 নয়, কমপ্লিটলি হিলড আপ, শুধু দাগ ছাড়া আর কিচ্ছু নেই, কোনো রিল্যাপস করেনি। মানে 12 বছরের থাইরোগ্লোসাল ফিস্টুলা অরামমেড 200 দুটি ডোজে সম্পূর্ণ নির্মূল হলো। এটা হোমিওপ্যাথির পক্ষে যেমন সাকসেসফুল, এই কেসটি থেকে অনেক কিছু শেখার আছে জুনিয়র হোমিও বন্ধুদের। ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ফিস্টুলার ট্রিটমেন্ট নয়, এই মেয়েটির সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হয়েছে এবং রোগটি সেরেছে। শেখার আছে 2 নম্বর, যে এই জটিল ক্রিটিক্যাল কেস মানেই সব সার্জারি করতে হবে তা নয়। র্যাশনালি এবং জুডিশিয়াসলি তুমি যদি হোমিওপ্যাথি গুছিয়ে চিকিৎসা করতে পারো, সারবে। শেখার আছে সেই সব যারা অ্যালোপ্যাথিক চিকিৎসক বা সমাজের সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথিতে নাক ছিটকায়, বড় বড় কথা বলে হোমিওপ্যাথিতে কিছু হয় না, তারা এগুলোর এক্সপ্লেনেশন দিক, কী করে সারলো। প্লাসিবো এফেক্ট বলে, এটা কি প্লাসিবো এফেক্ট তারা বুঝুক। যদি এক্সপ্লেনেশন না দিতে পারে তাহলে বলবো তোমরা গর্ধবের তালিকায় আছো, হোমিওপ্যাথি সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই। এবার গার্জিয়ানদের কাছ থেকে শোনা যাক, তাহলে এর আর কোনো রসটস বেরোয়নি, এখন মোটামুটি ভালো আছে। এটা আমি যা বলেছি সব সত্যি, কোনো মিথ্যা বলিনি। প্রথমে একবার অ্যাপোলো হসপিটালে অপারেশন হয়েছিল, তারপরে মেয়েটি রিল্যাপস করে, কিছুতে কোনো লাভ হলো না। তোমরা আবার চেন্নাই গিয়ে ওরা আবার অপারেশন করতে বলে, তারপর তোমরা এসে যোগাযোগে আমার কাছে এসেছিলে। তোমাদের বাড়ির একজন ছেলে ডাক্তার, সে নিয়ে এসেছিল। যা বলেছি সব ঠিক, তোমরা খুশি হয়েছ। ঠিক আছে, তোমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ।